নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব খুব সহজভাবে আলুর পরোটা রেসিপি। আর এই রেসিপিটি অনেকেই আপনারা বাড়িতে বানিয়ে থাকেন, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখারই অনুরোধ রইল আপনাদের কাছে। আলু পরোটাটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 বাটি আটা। এখানে 500 গ্রাম আটা আছে, আর দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লবণ। এরপর লবণ আর আটাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে ডোটা আমি তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে ঘি বা তেল দিয়েও আটাটা একটু ময়াম দিয়ে নিতে পারেন। অল্প অল্প জল দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আর ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। দেখুন, একদম শক্ত করে মাখা যাবে না, একটু নরম নরম টাইপের ডোটা মাখতে হবে। পরোটার ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে, আর 10 মিনিট আমি রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আবারও আমি আটাটা একটু মেখে নেব, আর এই আটার থেকে আমি পরোটার লেচিটা কেটে নেব। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ডোয়ের থেকে পরোটার লেচি কেটে নিয়েছি, আর এখানে আমি দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। এই আলু দুটো আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, আর হাতা দিয়ে আমি আলুগুলো একটু ম্যাশ করে নিচ্ছি। আলুটা খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। আর এবার আমি এখানে যোগ করছি একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা, লবণ, আর জিরার গুঁড়ো, আর ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে, আর দিয়ে দিচ্ছি আজওয়ান, হাতে একটু ক্রাশ করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর সব উপকরণগুলো ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, এই আলু পরোটা আপনারা কিন্তু সকালের জল খাবার বা রাতের টিফিনেও তৈরি করতে পারেন, খেতে কিন্তু খুব ভালো হয়। এরপর একটা বেলুন চাকির ওপর অল্প গুঁড়ো আটা নিয়ে নিয়েছি, তার মধ্যে লেচিটা দিয়ে বেলে নেব। আর রুটিটা কিন্তু খুব বড় করে বেলবো না, একটু মাঝারি টাইপের বেলে তারপর যে আলু পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেটা মাঝখানে দিয়ে একটু চেপে দেব হালকা করে। রুটির চারিধারটা একটু কুচি কুচি দিয়ে তারপর মুখটা একটু চেপে দেব। এবার হাতের মধ্যে নিয়ে একটু গোল টাইপ করে নিচ্ছি, তারপর গুঁড়ো আটা দিয়ে আবারও বেলে নেব আস্তে আস্তে। খুব জোরে প্রেসার দিয়ে কিন্তু এটা বেলা যাবে না, তাহলে ভেতরে পুরগুলো বেরিয়ে আসবে। আগে হাত দিয়ে একটু প্রেস করে নিতে হবে, তারপরে হালকা হাতে এটা বেলে নিতে হবে। দেখুন, আমি পরোটাটা কিন্তু খুবই হালকাভাবে বেলছি, আর এইভাবে বেললে কিন্তু একটু পুর বাইরে বেরিয়ে আসবে না। পরোটাটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। এরপর তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসে একটা। এরপর শুকনো অবস্থায় পরোটাটা এপিট ওপিট একটু হালকা করে ভেজে নেব। তারপর অল্প তেল দিয়ে পরোটাটা ভেজে নেব। আপনারা চাইলে এটা ঘি দিয়েও ভেজে নিতে পারেন। অল্প অল্প রিফাইন তেল দিয়ে পরোটাটা আমি লালচে করে ভেজে নিচ্ছি। একটা সাইড ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি অপর সাইডটা ভাজার জন্য উল্টে দিলাম, আরও একটু কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। আর এখানে আমার টোটাল 2 টেবিল চামচ তেল লেগেছে। দেখুন, পরোটাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। এবার পরোটাটা আমি প্লেটে নামিয়ে নিলাম, আর ওপর থেকে দিয়ে দিলাম একটু বাটার, আর দিয়ে দিয়েছি টমেটো সস। আপনারা চাইলে এটা টক দই দিয়েও খেতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো লাগে। এবার দেখুন, আমি একটু পরোটাটা ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।